আসসালামু আলাইকুম। যখন x প্লাস 1/x ইকুয়াল 3 এই মানটা দিয়ে x স্কোয়ার, এক্স কিউব, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 7 এই মানগুলো বের করতে বলে, তখন এই মান বের করার জন্য আমরা সর্বোচ্চ x স্কোয়ার, এক্স কিউবের সূত্র জানি, কিন্তু এর x এর ভ্যালু যখন বাড়ে সেক্ষেত্রে আমরা কোনো সূত্র জানি না, কোনো সূত্র মুখস্থ করি না। আমরা কি করি? অন্য সূত্রগুলোর সাহায্য নিই। এতে করে অঙ্কের প্রসেসটা অনেক বড় হয়, অঙ্কের মানটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা আজকে শিখব কিভাবে আমি সূত্র প্রয়োগ না করে শুধুমাত্র টেকনিক ব্যবহার করে অল্প সময়ে মানগুলো বের করতে পারি। যেমন এখানে কি দেওয়া আছে, x প্লাস 1/x ইকুয়াল 3, সেখান থেকে এই মানটা বের করতে বলছে। তো আমরা ফর্মুলা ইউজ করি। আগে ফর্মুলা ইউজ করে আমরা জানি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। সেক্ষেত্রে এখানে x আর x কাটা যাবে, সেক্ষেত্রে এখানে এটার মান কত? 3। আমরা 3 স্কোয়ার লিখবো, এখানে 2, তাহলে কত পাবো? 9/2, এর মান হচ্ছে 7। এখন আমরা একটা টেকনিক ব্যবহার করি। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এইখানে আমরা n, এই যে এইটাকে আমরা n হিসেবে ধরে নিব, অর্থাৎ আমার যে ভ্যালুটা আছে এটাকে আমি n হিসেবে ধরে নিই। তাহলে আমরা এখানে লিখব, এখানে n এর উপরে স্কোয়ার দিব, n স্কোয়ার মাইনাস 2। সেক্ষেত্রে n এর মান কত? 3। তা আমরা লিখব 3 উপরে স্কোয়ার মাইনাস 2। সেক্ষেত্রে কত পাবো? 9 - 2, এর মান হচ্ছে 7। অর্থাৎ এর মান 7, এর মানও 7। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে টেকনিক। এখন আমরা বলতে পারি যে এটার ক্ষেত্রে টেকনিকটা কি হবে? তাহলে n স্কোয়ার মাইনাস 2, এর মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2, 9/2 ইকুয়াল 7। তাহলে আমরা এখানে বসাবো 7। এইটার ক্ষেত্রে ফর্মুলা কি? এটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে n কিউব মাইনাস 3n। এক্ষেত্রে n এর মান কত? 3, তাহলে 3 এর উপরে কিউব দিব, মাইনাস 3 ইন্টু 3, 3 এর উপরে কিউব দিলে আমরা পাবো হচ্ছে 27। এখান থেকে 9 মাইনাস করলে পাবো 18, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 18। এখন এইটার মান বের করার জন্য আমরা এইটাকে স্কোয়ার করব। আমরা জানি যে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল কত হয়? x টু দি পাওয়ার 4। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা লিখব n স্কোয়ার মাইনাস 2, এটাকে হোল স্কোয়ার করবে, এখন এখান থেকে n বিয়োগ করব। সেক্ষেত্রে এটার মান আমরা কত পাইছি? 7। তাহলে লিখব 7 স্কোয়ার মাইনাস 3, হ্যাঁ, এটার উপরে স্কোয়ার করব এবং এখানে লিখব 2, এবং এইখানে এইটার ভ্যালু কত পাইছি? 7। তাহলে লিখব 7 স্কোয়ার মাইনাস 2, তার মানে 49 মাইনাস 2 ইকুয়াল 47, এর মান হবে 47। এখন এইটার মান যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা জানি x স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে পাওয়া যাবে x টু দি পাওয়ার 5। অর্থাৎ আমার যে ফর্মুলা আছে n স্কোয়ার এবং আমার যে কিউবের ফর্মুলাটা আছে এটা দিয়ে আমরা এটা বের করব। সেক্ষেত্রে এখানে আছে কি? n স্কোয়ার মাইনাস 2, এরপরে এখানে কি আছে? এখানে আছে n কিউব মাইনাস 3n, এখান থেকে আমরা মাইনাস বিয়োগ করব। এইটার মানটা কত পাইছি? এটার মান পাইছি 7, এবং এইটার মান পাইছি 18 মাইনাস 3। 7 আর 18 যোগ করলে হয় 126 মাইনাস 3, এখান থেকে পাবো 123। তার মানে এটার ভ্যালু হচ্ছে 123। আবার এইটার জন্য আমরা যে কাজটা করব, আমরা জানি যে কিউবের উপরে যদি স্কোয়ার করি তাহলে কি পাওয়া যায়? x টু দি পাওয়ার 6। তার মানে হচ্ছে আমার কিউবের যে সূত্রটা আছে, ফর্মুলা আছে, সেটার উপরে স্কোয়ার করব। তাহলে আমরা লিখতে পারি n কিউব মাইনাস 3n হোল স্কোয়ার মাইনাস n। সেক্ষেত্রে এটার মান কত দেওয়া আছে? 18।
18 হোল স্কোয়ার মাইনাস 3। 18কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো? 324 মাইনাস 3, এখান থেকে 3 বিয়োগ করলে হবে 221, অর্থাৎ এটার মান 321। আবার এইটার ক্ষেত্রে আমরা জানি যে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল এক্স টু দি পাওয়ার 7, অর্থাৎ কিউবের যে টেকনিকটা আছে, শর্টকাট ফর্মুলা আছে, সেটার সাথে আমি যদি এক্স টু দি পাওয়ার 4-এর যে টেকনিক আছে সেটাকে গুণ করি তাহলেই আমার এক্স টু দি পাওয়ার 7-এর মান পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখি কিউবের মানটা হচ্ছে এবং এক্স টু দি পাওয়ার 4-এর মান হচ্ছে n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, এখান থেকে আমরা বিয়োগ করব n। সেক্ষেত্রে এখানে আমরা পাবো কি, এটার ভ্যালু কত পাইছি? এটার ভ্যালু পাইছি 18 ইন্টু এইটার ভ্যালু পাইছি 47, 47 মাইনাস 3। 18 এবং 47 গুণ করলে আমরা পাবো 876 মাইনাস 3, তার মানে এখানে পাবো 873, 873। এই ছিল, তাহলে এ হচ্ছে আমাদের এক্সের ভ্যালু বের করার শর্টকাট টেকনিক। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।